রাশেদ খান একজন আদর্শহীন পলিটিক্যাল ব্যক্তি, বিএনপিরাও তাকে দেখতে পারেন না। এমপি হানজালার একটা বক্তব্যকে তিনি সামনে এনে তিনি বলেছেন যে তাকে চিড়িয়াখানায় রাখা উচিত, তার মেন্টালিং কোনো প্রবলেম আছে, তাকে চিড়িয়াখানায় বা কোনো পাগলা গারোতে বা মেন্টাল হসপিটালে ভর্তি করা উচিত। উনি গণ অধিকারের গুরুত্বপূর্ণ একজন ম্যান ছিলেন, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, সদস্য সচিব ছিলেন। সেখান থেকে শুধু ক্ষমতা কেন্দ্রিক, শুধু এমপি পদের জন্য নিজের ঘরকে ত্যাগ করে, নিজের জায়গাকে ত্যাগ করে, নিজের দলকে ত্যাগ করে বিএনপিতে গিয়েছেন ক্ষমতার জন্য, এটা দলের একটা পদের জন্য বা এটা এমপির জন্য। কোনো আদর্শবান ব্যক্তি আসলে এটা করতে পারে না। তো সেই জায়গা থেকে যে আদর্শহীন মানুষ, সে যা ইচ্ছা তাই করতে পারে, সব সময় নিজেকে আলোচনায় রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষকে এবং বিশেষ করে বিরোধী দলকে বিভিন্ন সময় আক্রমণ করে এবং খুব বাজেভাবে আক্রমণ করে, যেটা আসলে সাধারণ কোনো পলিটিক্যাল ব্যক্তির জন্য এটা কখনোই বা সম্ভব হয় না। তো আমরা সেই জায়গা থেকে মনে করি, আমরা দেখেছি যে বিএনপির ভিতরগত ব্যক্তিরাও যারা আছেন, যারা বিএনপি করেন, কোর বিএনপির ম্যান, বিশেষ করে রাশেদ খানের স্থানীয় বিএনপিরাও রাশেদ খানের বিরুদ্ধে বিভিন্ন সময় মিছিল করেছেন এবং তাকে যেন ঘৃণা করে সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বিএনপিরাও তাকে দেখতে পারেন না তার এই কর্মকাণ্ডের কারণে, বিতর্কিত বক্তব্যের কারণে, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। আমরা মনে করি রাজনীতিতে প্রতিবাদ প্রতিরোধ এটা অবশ্যই থাকবে, এটা ভালো একটা দিক। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, এটা ভালো দিক। কিন্তু নিজেকে আলোচনায় রাখার জন্য একটা সঠিক কাজকেও বাজেভাবে সমালোচনা করে আলোচনা থাকা, এটা আসলে প্রকৃত কোনো পলিটিক্যাল ব্যক্তি বা প্রকৃত কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। সেই জায়গা থেকে রাশেদ খানকে আমরা দেখেছি সাম্প্রতিক সময় আপনি যেটা বলেছেন যে এমপি হানজালার একটা বক্তব্যকে বা একটা অনাকাঙ্ক্ষিত একটা আলোচনাকে তিনি সামনে এনে তার ব্যাপারে বাজে মন্তব্য করেছেন বা তিনি বলেছেন যে তাকে চিড়িয়াখানায় রাখা উচিত। আমরা মনে করি রাশেদ খানের যে ইদানিংকালীন যে বক্তব্য, তার যে মানে বাজে আচরণ, আমরা দেখেছি টকশোতেও একজন জামাতের একজন ব্যক্তির সাথে তিনি খুব বাজে আচরণ করেছেন। তার যে বাজে আচরণ, বাজে বক্তব্য, আমরা মনে করি সে সুস্থ মানুষ না, তার মেন্টালিং কোনো প্রবলেম আছে, তাকে চিড়িয়াখানায় বা কোনো পাগলা গারোতে বা মেন্টাল হসপিটালে ভর্তি করা উচিত। এমপি হানজালাকে আসলে এমপি হানজালার বক্তব্য ঠিক না বেঠিক বা তার এই আচরণ ঠিক না বেঠিক, সে এটা আলোচনার বিষয়। আমরা মনে করি একজন রাজনৈতিক ব্যক্তি তার এলাকাতে সালিশ করছেন বা তার এলাকার বিচার কার্য পরিচালনা করছেন, সেই জায়গা থেকে ওখানের যে স্থানীয় বিএনপি তিনি, আমরা যেটা জেনেছি তিনি বাজেভাবে কাউন্টার দিচ্ছেন। তো সেই জায়গা থেকে উনি হয়তো একটু বেশি রাগ বা বেশি রাগান্বিত হয়েছেন। এটা হয়তো মানে উপস্থিতিতে মিডিয়াতে দেখতে খারাপ মনে হলেও আমরা মনে করি ওই জায়গার সিচুয়েশন, ওই জায়গার যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে এটা তেমন কোনো বাজে আচরণ বা বাজে কোনো খারাপ কোনো ছিলেন না, অ্যাক্টিভিটি ছিলেন না। এটা এমপি হানজালা নিজেও বলেছেন। এবং অনেক সময় এটা হয় যে আপনি দূর থেকে দেখলে মনে হবে যে এটা কি জানি অনেক খারাপ কাজ করে ফেলছে, কিন্তু স্থানীয় যে সিচুয়েশনটা ছিল, অন্য কোনো নেতা হলে আমরা দেখেছি তো বিভিন্ন সময় বিএনপির অন্তঃকরণদলে এক নেতা আরেক নেতাকে থাপ্পড় মেরে বসছেন, এক নেতা আরেক নেতাকে মেরে বসছেন। প্রচুর এই সমস্ত ভিডিও আমরা ভাইরাল হতে দেখেছি যে স্থানীয় পর্যায়ে তাদের নিজেদের মধ্যে কোন দল এক নেতা আরেক নেতাকে মানে জোরে সরে থাপ্পড় মেরেছেন, জোরে সরে। এটা পলিটিক্যালি এটা হয়ে থাকে। তো আমি মনে করি এমপি হানজালার ওখানকার যে পরিস্থিতি ছিল, সে নিজেকে নিজে কন্ট্রোল করেছেন। বিএনপির ওই নেতার যে আচরণ ছিল, তার যে ব্যবহার ছিল, সে তার মানে রাগটা এমনভাবে উঠেছে, সে হয়তো হাত দিয়েও মেরে দিতে পারতেন। সেই জায়গা থেকে তিনি কন্ট্রোল করে পরিপূর্ণ তার ঝাড়ি বা আচরণ দিয়ে তিনি সেটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। দূর থেকে আমরা এটাকে খারাপ মনে করলেও বাস্তবিকভাবে এটা অতটা মানে খারাপ আচরণ ছিলেন না। তো রাশেদ খানের বিষয়টা মানে এটা আলোচনার বিষয় না। আমি মনে করি সে এইভাবে এই ধরনের বক্তব্য, এই ধরনের মাঝে মাঝে বক্তব্যগুলো বা বাজে বক্তব্যগুলো দিয়ে থাকে, এটা রাজনীতিতে বেশি কোনো বড় প্রভাব রাখবে না বলে মনে করি। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।